গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম, অনেক দিন পর নিয়ে আসলাম একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখি কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করবেন। এই সকাল সকাল উঠে কাজে লেগে গেছে, ঘর ঠর ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। এবার ঘরটা পুছে নিচ্ছি ভালো করে। ঘরটা পুছে নেব ফিনাইল জল দিয়ে, ভালো করে পুছে নেব। পুছে নিয়ে তারপরে স্নান টান করবো, হ্যাঁ না? তো ঘরটা তাড়াতাড়ি করে, ছোটো জায়গা কিন্তু পুষতে অনেক সময় লাগে, সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে পুষতে না অনেক সময় লাগে। আর আপনারা যারা আপনাদের মধ্যে ছোট আছেন তাদের অনেক আদর ভালোবাসা, আর যারা আমার বয়সী তাদেরকে ভালোবাসা, যারা আমার থেকে বড় তাদেরকে অনেক অনেক প্রণাম। আর ঘরটা মোছা হয়ে গেছে, এবারে এই রান্নাঘরটাও মুছে নিই, নিচে নিয়ে তারপরে আবার উপরে পরিষ্কার করতে হবে। আজকে ঘরেই আছি, অনেক দিন যাবে কোনো কাজকর্ম আমার নেই, এখন ছুটিতেই আছি বাড়িতে, তাই জন্য ঘরের কাজগুলো একটু ভালোভাবে আস্তে আস্তে করে নিচ্ছি। একটু ফিনাইল দিয়ে দিলাম, তাহলে একটুখানি পিঁপড়ে টিপড়ে পোকা মাকড় কিছু আসবে না। ঘরটা আমার মোছা হয়ে গেছে, তাকটা এবার একটু পুছে নেবো। উপরের তাকটা অনেক দিন পোছা হয় না, মনে ছিল না, তার আগেই পুছে নিতাম। একটু দেখ মনে পড়েছে, একটুখানি উপরে কী বলে ওটাকে, অ্যাডভেস্টারটাও একটু পুছে নিয়ে ঝুল পড়েছে একটুখানি। ঘরে যখন আছি তখন একটু আস্তে আস্তে ঘরের কাজগুলো করেই নিই ভাবলাম, হ্যাঁ না? তো সবসময় হয় না, 15 দিন 1 মাস পরে এসব ঘর ঠর ঝাড় দেওয়া হয়, রোজ করাই হয় না। আর এখন এত পারিও না করতে, সব কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়। দেখুন স্নান টান করে এসে গেছি আমি, ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। পুজোটা দিয়ে তারপরে দেখি রান্নাঘরের দিকে যাব। বাইরে তুলসী গাছের ওখানে দিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম। এই চলে আসার রান্নাঘরে, এখন বানাবো 1 কাপ চা। তারপরে রান্নাবাড়ি কিছু করার নেই, কেননা কালকে রাতেরবেলা সব আছে, তরকারি আছে, ভাত আছে, ওতেই আমার দুপুরের খাবার হয়ে যাবে। এই চা খেয়ে তারপরে বসবো সেলাইয়ে। তার আগে আমি চা বসিয়ে দিয়েছি, চলে এসেছি এইদিকে। একটুখানি এই প্রসাদ খেয়ে নিলাম, ঠাকুরের প্রসাদ ছিল, খেয়ে নিলাম, একটু মুখে লিপ বাম লাগিয়ে নিলাম, হ্যাঁ। তারপরে এখন আবার যাব, চাটা খেয়ে নিয়ে, চা হয়ে গেছে, চা আর বিস্কুট খেয়ে তারপরে বসবো একটু মেশিনে, একটু সেলাই করব। সকালে আজকে কোনো জলখাবার নেই, সেই জন্য চা আর বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই মেশিনে বসে গেলাম, একটু সেলাই করি। সেলাই করে নিয়ে উঠে নিয়ে দেখি যতক্ষণ সেলাই হবে, তারপরে গিয়ে আমি দুপুর যা খাবার আছে ওটাই আমি খেয়ে নেব। এটা এই প্যান্ট সেলাই করছি, অনেক দিন ধরে রাখা আছে, কালকে রাত্রেবেলা কেটে রেখেছি, আমরা আজকে এটা সেলাই করে ফেলি। এটাই আমার কাজ, কিন্তু এখন বাইরের কাজ তো অর্ডার নিই না, বাড়ি নিজেদের যা থাকে সেটাই সেলাই করি। কেন কাজে যায়, কাজ এখন নেই, তাই জন্য আমি যা বাড়ির কাজ আছে টুকটুক করে আস্তে আস্তে করে বাড়ির কাজগুলোই কমসে কম করে দিই, নিজেদের পরার কাপড়গুলোই করে দিই, হ্যাঁ না? এখন হয়ে গেছে, এখন 1:30 পৌনে 2 বাজে। তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার একটু বসবো মেশিনে। এইভাবে চলে যাচ্ছে, এখন কাজ নেই, কর্ম নেই, তো ঘরে বসে বসে সময় আর কাটে না কিছুতেই। এই দেখুন সেলাই টেলাই করে উঠে গেছে, একটু বসেছিলাম, তারপরে আবার এই জল এসে গেছে। এখন জল আসে, বিকালে জল এসে যায় 4টার সময়। জল আসলে জলটা ভরে নিলাম, জল টল ভরে নিয়ে আগে আমি চাটা খেয়ে নেবো, তারপরে স্নান করব। এই যা গরম পড়েছে, বিশাল গরম পড়েছে। চাটা খেয়ে নিয়ে এই যে স্নান টান করে এখন রেডি হয়ে গেছি। আমি স্নান করে নিয়েছি, কাপড় জামা ছেড়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, মাথাটা ঘষলাম, আজকে অনেক দিন পরে মাথাটা ঘষলাম। তারপরে এই সন্ধেবাতি দিয়ে দিলাম আমি, ঠাকুরকে দিয়ে, দেখুন আগে ঠাকুরকে দিয়ে দিচ্ছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার আমি মাথাটা একটু আঁচড়ে নেব, মানে ধুয়েছি না, মাথাটা ঘষেছি, এত নোংরা হয়েছে, এত গন্ধ ঘামের, বাপরে বাপ। গরমের মধ্যে না 2 দিন অন্তর অন্তর মাথা ঘষলেই ভালো, কারণ যদি বেশি দিন রাখা যায় না। তো কালকে আবার তেল দিয়েছিলাম, খুব তেল দিয়েছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য তেল খুব দিয়েছিলাম, সেই জন্য আমরা আজকে ধুয়ে নিলে কালকে আমি একটু কালার করতে পারবো। মাথার অবস্থা দেখেন, পুরো চুলটা সাদা হয়ে গেছে, অনেক দিন হয়েছে। এই দেখুন রেডি আমি, মাথা পিঠটাও আমার ভিজে গেছে চুলের জলে একদম। এই দেখুন এখন রাত্রে খাবার করছি রান্না, এই তো আলু ভাজা আর ভাত, আর কিছু করবো না, কারণ দুপুরে তো কালকেরটা খেয়ে নিয়েছি। কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর ওতে আলু ভাজা আমার রেডি হয়ে গেছে। একটু ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর ওই বাটিতে দেখছেন
ওটা কালকের তরকারি ছিল, ওটা একটুখানি ছিল, বেগুন করেছিলাম, সেই বেগুনটা দিয়েও শেষ করে দেবো, আর কিছু রাখবো না, সব খেয়ে ফেলবো আজকে। খুব সুন্দর আলু ভাজা তো খেতে খুব ভালোই লাগে, আর কিছু ভালো লাগুক আর না লাগুক। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বাইরে বেরিয়ে পড়েছি আমি কাঁচড়া ফেলতে রাত্রিবেলা, রাত্রি বাজে এখনও 11টা। হ্যাঁ, কাঁচড়া ফেলে আসছি, আর যদি পয়সা থাকতো তাহলে আমি আইসক্রিম কিনে নিতাম। এই বাইরে আইসক্রিমওয়ালা আছে, খেয়াল নেই পয়সা আনতে, না তো বাইরে তো আসি না, খুব কমই আসি। আজকে এসছি একটুখানি, আমি চলো ফেলে আসি কাঁচড়াগুলো, অনেক কাঁচড়া আছে, ফেলে দিয়ে আসি। আগে তো রোজ রাত্রেবেলা আসতাম, এখন আর আসা হয় না। ওই আইসক্রিমওয়ালা আছে কিন্তু খেলাম না, যখন বাড়ি চলে যাই আর কি করব, হ্যাঁ না। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে, আপনারা যদি সাথে থাকেন, পাশে থাকেন, নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, দেখি এটা কতটুকু রেসপন্স পাই। ঠিক আছে, টাটা, বাই বাই।